বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামীর মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোসরে রূপান্তরিত হয়েছে, এই নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। ফিলিস্তিনিদের জন্য আরো সাহায্য পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সে নিয়ে কাজ করছে। আমরা খুব সহসা আবার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আবার খাদ্য সামগ্রী সহ, শুকনো খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব মিশরের মাধ্যমে। আজকে সমগ্র পৃথিবী ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে যেভাবে ছাত্র বিক্ষোভ হচ্ছে, ইংল্যান্ডে যুক্তরাজ্যে যেভাবে ছাত্র বিক্ষোভ হচ্ছে এবং সেই ছাত্র বিক্ষোভ কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়েছে এবং আজকে সমগ্র পৃথিবী এই গণহত্যার প্রতিবাদে, এই বর্বরতার প্রতিবাদে, এই নৃশংসতার প্রতিবাদে, এই মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবাদে আজকে সমগ্র পৃথিবী সোচ্চার হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিএনপি এবং জামাত যারা মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায়, তারা আজ পর্যন্ত এই ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, অপরাধ সংগঠিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। কারণ তারা মনে করে কেউ অসন্তুষ্ট হতে পারে, সেই কারণে তারা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে তো দাঁড়াই নেই, বরং এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। অবশ্য এটি হওয়াটাই স্বাভাবিক ছিল। আমরা দেখেছি যে বিএনপি নেতা, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের নেতা, তার সাথে কিভাবে ইসরায়েলি এজেন্টের সাথে মিটিং হয়েছে, তাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথেও অনেক আগেই ইসরায়েলি এজেন্টরা মিটিং করেছে। আর আমাদের দেশে কয়েকটা রাজনীতিবিদ আছে যারা কোনো দল নাই, দলের চেয়ে ব্যক্তি বড়, শরীরের চেয়ে গাল বড়। এই সমস্ত রাজনীতিবিদ এদেরও কারো কারোর সাথে এই ইসরায়েলি এজেন্টদের বৈঠক হয়েছে, তারা আবার বিএনপির মিত্র। সুতরাং বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামীর মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোসরে রূপান্তরিত হয়েছে, এই নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে এবং বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। তারা গত নির্বাচনে, বিএনপি জামাত গত নির্বাচনে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে তারা যুক্ত হয়েছে। আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। সুতরাং এদের মুখোশ উন্মোচন করতে হবে।